প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। শীতের সন্ধ্যায় আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন স্টুয়ের রেসিপি। আমার ছেলে সায়ন্তন মোহনবাগানের খুব বড় ভক্ত, আর তোমরা সবাই জানো যে মোহনবাগান টেন্টের চিকেন স্টু রেসিপিটা কিন্তু খুব বিখ্যাত। তাই টেন্টের মতো করে ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি তোমাদের করে দেখাবো চিকেন স্টুয়ের রেসিপি। চলো তাহলে দেখে নিই। স্টুটা বানানোর জন্য আমাদের লাগছে চিকেন, এছাড়াও লাগছে গাজর, পেঁপে, আলু, পেঁয়াজ, রসুন কুচি, গোলমরিচ, দারচিনি ইত্যাদি। প্রথমে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসালাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সাদা তেল। সাদা তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব হাফ চামচের একটু বেশি বাটার। বাটারটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। আর একটু ভালো করে বাটারটা মেল্ট হওয়ার সুযোগ দিচ্ছি, যাতে তেল আর বাটারটা খুব ভালো করে গরম হয়ে যায়। গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি এবং কয়েকটা গোটা গোলমরিচ ফোড়ন হিসেবে। যখন দারচিনি এবং গোলমরিচগুলো ভালো করে গরম হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। যখন রসুন কুচি এবং গোটা গরম মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা কিন্তু আমার সাতলানো হয়ে গেছে এবং দেখো চিকেনটার সামান্য একটু রঙও পরিবর্তিত হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে, যেটাকে কিন্তু আমি আবার চিকেনের সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু, দিয়ে আবার আমি সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি গাজর। এরপর এতে দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজটা, দিয়ে পুরো জিনিসটাকে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবং সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো, কারণ আমরা আগেই গোটা গোলমরিচ দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল, যাতে করে সমস্ত সবজিগুলো এবং চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়। একটু ভালো করে নাড়াচাড়া করছি যাতে সবগুলো মিশে যায় সবগুলোর সাথে। এবার আমি এই কড়াইটাকে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব। এটা কিন্তু চাইলে তোমরা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে করতে পারো। দেখো 20 মিনিট পর আমি যখন ঢাকনাটা খুললাম, তখন আমি দেখছি যে পেঁপে, গাজর, চিকেন সব কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো চিকেনটা কি সুন্দর নরম হয়েছে, সব সবজিগুলোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আবার একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি।
আমার স্টুটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি একটা কাচের বাটিতে করে তুলে নিচ্ছি। একে একে পেঁপে, গাজর, চিকেন, আলু এবং পেঁয়াজটা, আর উপর থেকে ঝোলটা কিন্তু আমি সুন্দরভাবে তুলে এর মধ্যে সামান্য একটুখানি গোলমরিচ আর স্বাদ মতো একটু নুন এবং একটু বাটার দিয়ে গরম গরম সায়ন্তনকে পরিবেশন করব। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, এবং তোমরা কিন্তু এটা অনায়াসেই বাড়িতে ট্রাই করতে পারো। তাহলে শীতের সন্ধেটা জাস্ট জমে যাবে। আর এই স্টুটা কিন্তু পাউরুটি বা ব্রেড স্টিকের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমার রান্নাটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আসবো আরেক দিন। আজ যাই, চলো টাটা।